এদের শুরু কোথায় থেকে হলো, চলুন দেখে আসি। এই বল্টু, এদিকে আস। আমার বাসায় যদি মানুষ আসে, আমি যদি তোকে বলি যে এই চা নিয়ে আস, বিড়ি নিয়ে আস, তুই যাবি ঠিকই, কিন্তু আনবি না, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে আসছস? কি অবস্থা তোর? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আছি রে ভাই রে। এই চেয়ারটা নিয়ে আস যা। বস বস বসেন ভাই। তো ভাই আপনার কি অবস্থা? ঠান্ডা ঠান্ডা মারতেছেন কি কোন দিক দিয়া? না রে, অবস্থা খুবই খারাপ। কি যে বলমু, ছাত্র আন্দোলনের সময় রক্ত দিলাম আমরা, আর এখন আমাদের কোনো দামই নাই, পাতি নেতার অভাব নাই বেটা। ওরা ধুম সেটে কারুজি করতেছে। এই বল্টু, চা নিয়ে আস যা। কি কইছি বুঝছস? আমাদের কোনো দামই নাই এখন। ও ভাই, দেশের যে অবস্থা মনে হইতাছে না ঠিক তার না, আমরা এর মাঝে তো নাই পড়ালেখা, আর এখন চাকরি নিতে গেলেও লাগবো সার্টিফিকেট, কুটা, কত কিছু লাগে। আর দেখ, যারা উইরা ইয়া জুইরা বসলো, ওরাই এখন রাজপথের সবকিছু। আর আমরা যে রক্ত দিলাম, আমাদের কোনো দামই নেই। এমনি করলে হবে না রে, অন্য পথ চিন্তা ভাবনা করতে হবে, কি করা যাবে। ভাই আমারও অবস্থা খারাপ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না ভাই। ঘরে মনে হইতাছে ভাত নাই, গেলে শান্তি পাই না ভাই ভাত টাত খাইতে। আরে বেটা, একই অবস্থা তো আমারও। কি যে করা যায় চিন্তা করে পাইতাছি না। বল্টু, তোর মাথায় কোনো আইডিয়া আছে রে? থাকলে দে। ভাই, সবাই তো এখন রাজনীতি করে টাকা ইনকাম করতেছে। তা আপনিও একটা রাজনৈতিক দল গঠন করেন, আপনিও টাকা ইনকাম করেন। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না রে? এই বল্টু তো বুদ্ধিটা খারাপ দেয়নি। চল এক কাম করি, একটা রাজনীতির দল গঠন করি। তো খারাপ বলে নাই, ঠিকই বলছে। কিন্তু রাজনৈতিক দল গঠন করতে হলে তো ভাই টাকা লাগবে। আরে পাগল, টাকা না, মাথা বেচ্চা দল গঠন করুন। কি কইছি বুঝছস? এইভাবেই দেশ চলতেছে, ঠিক আছে? রেডি কর, পোলাপাইনরে ডাক দে, যারা যারা আছে সব রে ডাক দে, আর আমারও রেডি আছে, দিতে ডাক দিতাছি। পরে দেখা দেয়া জীবনে কি করা যায়, ঠিক না? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। আমি পোলাপান রেডি করি, আপনিও রেডি রেডি থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতাছি আমার পোলাপাইন সব একখানে করুম। তাইলে তুই যা। হ্যাঁ হ্যাঁ ভাই। তুই যা। চা তো খাওয়াইলা না ভাই। চা চা? কথা কি রে বলছো ভাই, বল্টু? চা খাওয়াইলা না ভাই। তুই চা আনিস নাই? খালি মুখে যাইতেই যাচ্ছে ভাই, কি একটা আচ্ছা, অবস্থা। পরবর্তীতে যে শোনাবি, চা খাওয়াই দিব। হ্যাঁ আচ্ছা ভাই, খুশি আছি ভাই, যাই ভাই। এই বল্টু, হ্যাঁ। সাব্বাস। যেই আইবো কইমু চার কথা, চা আনবি না, ঠিক আছে? ঠিক আছে। বল্টু, মফিজের একটা কল দে। হ্যাঁ, দিলাম। বস। হ্যালো মফিজ, কই আছস? আচ্ছা, একটা বার আসিস তো, আমার এখানে দরকার আছে। আচ্ছা বল্টু, বস। শোন, মফিজ তো আসবো, এই ও কাইসটা আইসেই বলবো ভাই বিরিয়ানি আনেন। আমি তোকে বলবো বিরিয়ানির কথা, যাবি আনবি না, ঠিক আছে? ওকে বস, ওকে বস। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। মফিজ আসছো? হ্যাঁ। তাই যা, চেয়ারটা নিয়ে আয় যা। এখন শুন, তোরে যে কারণে এখানে আনা, সুলেমানের সাথে একটা মাত কথা হইছে আমার। আমরা দুইজনই চিন্তা ভাবনা করতেছি যেটা রাজনীতির দল গঠন করার জন্য। এখন আমি তো সবকিছু তোরে জানাই, তুই একটু আমাকে পরামর্শ দে যে কেমনে কি করলে এই জিনিসটা সুন্দর হবে। এই যা, চা নিয়ে আস যা। কারা চা না, বিরিয়ানি নিয়ে যা যা যা। ভাই বুঝছি ভাই, রাজনীতির দল গঠন করবেন, কিন্তু এই যে বাটপার সিটার সুলেমান, ওরে নিয়ে তো আপনার যারা রাজনীতি হইব না। আর দান্দাবাজি করে আর কয়দিন চলবেন না। আচ্ছা ভাই, যাই করেন ভাইবা চিন্তা করেন, আর সুলেমানকে বাদ দেওয়ার চেষ্টা করেন, আর যা সহযোগিতা লাগে আমি দিব। আচ্ছা যতটুকু সহযোগিতা লাগে আমি করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, যাই আমি, আর যা লাগে আমার ফোনে বললেন, ঠিক আছে? আচ্ছা, বিরিয়ানি আনতে পাঠাইছি না? বহুত বিরিয়ানি খাইছে ভাই, আর না খাওয়াইতে খাওয়াইতে আর পেট ফুল গেছে, আর খাইব না। আচ্ছা, পরবর্তীতে এক সময় খাইয়া যাই। হ্যাঁ
সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা তোর? শুনলাম বলে জলিল ভাই লাগে নাকি রাজনীতি করবেন। ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে দেখি। ভাই ও তো সুবিধার মানুষ না, ও বাটপারি সিটারি করে, চাঁদাবাজি জান্দাবাজি করে, ওরে দিয়ে আপনার সাথে হইব না। আপনি এক কাজ করেন, আপনি দল গঠন করেন নিজে নিজে, যা সুযোগ সুবিধা লাগে আমি দেবো, যতটুকু পারি আমি করবো ভাই। তুই দিবি বুঝলাম, কিন্তু কত আমার কাছে ভালোই মনে হইলো ওর কথা। না ভাই, ও আসলে সুবিধার মানুষ না, ও বাটপার সিটা। আচ্ছা দেখি কি করা যায়। আমি পোলাপানদের সাথে কথাবার্তা বলছি, দেখি ওরা কি কয়। ওরা ভালোই বলছে, এখন দেখা যাক কি করা যায়। তুই আমার পাশে থাকিস। আচ্ছা ভাই, সব সময় আমাকে বাসো, খালি ফোনটা দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাই ভাই, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা। ওকে। দিছি দুইটার মাঝে ঝগড়া লাগাইয়া, দেখি কে আগে কল দে, যে কল দিব তার কাছ থেকে সুবিধা নিবি। কি করবো, ভালো লাগে না, দেখি কোনো দিকে পেস লাগানো যায় নাকি। জলিল ভাইকে একটা কল দেই। হ্যালো জলিল ভাই। হ্যাঁ ভালো আছি। ওই সুলেমান ভাই নাকি কালকে মিছিল নিয়ে বের হবে মিয়া, আপনি কি করলেন? ও কালকে আপনি এক কাজ করেন, কালকে আপনি মিছিল নিয়ে বাইর হন, আর সুলেমানটা আমি দেখতেছি পরে কি করা যায়। পরে আমি হুমকি দামকি দিয়া তার মিছিল বন্ধ করার চেষ্টা করতেছি। আপনি এক কাজ করেন, কালকে মিছিল মিটিং করেন, মানুষ জানা লাগবে না আপনি রাজনৈতিক দল করবেন মিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন সুলেমান রে দিই। হ্যালো সুলেমান ভাই। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই জলিল ভাই নাকি শুনলাম কালকে মিছিল নিয়ে বাইর হবে, মিছিল মিটিং করবে, আপনার কি প্ল্যান? ও আপনিও মিছিল মিটিং করেন মিয়া, আপনাকে মানুষ জানানো লাগবে না আপনি একজন রাজনৈতিক দল করবেন? হ্যাঁ হ্যাঁ, এক কাজ করেন, আগামীকালকে এই জুম্মা বাদে আপনি বেরিয়ে যান, আপনার পোলাপান নিয়ে মিছিল মিছিল মিটিং এর জন্য বেরিয়ে যান। সবাইকে তো জানানো লাগবে যে আপনি মিছিল করেন, রাজনৈতিক দল করবেন। হ্যাঁ 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 ঠিক আছে। আর ও জলিল ভাইকে আমি কিভাবে আটকানো যায় দেখছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এ বল্টু, জি ভাই। ফোন দাও বেটা। ফুলা বাইন্ডে ফোন দিছ? জি ভাই দিছি। ওরা আসতেছে। আসতেছে তুই তো জানোস ওরা আসবো, গলমু ঠান্ডার কথা ঠান্ডা। ভাই, আর বলা লাগবে না, এসব আমি জানি, এটা আগে থেকে আমার জানা আছে। মিন্টু, তোর যে বলছিলাম পোলাপানদের কল দিতে, কল দিছস? জি ভাই, ওরা আসতেছে। সমস্যা নাই, আছে তাড়াতাড়ি বল আসতে। অবশ্যই। সালাম আলাইকুম জলিল ভাই। আইসস? হ্যাঁ ভাই। ভাই শুনলাম দল নাকি এটা গঠন করছেন, দলের নাম কি? এ বল্টু, জি ভাই। আমার তো এইসব মনে থাকে না, তুই বল। আমি তো বুঝি ভাই, আপনি যে অশিক্ষিত এটা আজকে আবার প্রমাণ পেলাম। তো শুন, দলের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী লক্ষ্য। ছোট একটা মিনিং বলেন। এটা ছিল নাম পাসা। ভাই আসাইলেন ভাই, মানুষ নাকি পাশায় সিল মারবো। আরে বেটা, মানুষের চাইলে সব জায়গাতে সিনেমা। ঠিক আছে, তোরা খালি আমার লগে থাক, দেওস না কই পর্যন্ত যাই আমি। ঠিক আছে? কি অবস্থা তোদের? পোলাপান রেডি রাখিস, একটা শুডাউন দিব আমরা। জি জি ভাই। চস যত ভারত পোলাপান রেডি রাখবি, আর টাকা যত লাগে আমি দিব, সমস্যা নাই। পোলাপান ওভারটা বেশি হইতো। জি ভাই। বুঝছ নাই? ভাই দল তো গঠন করছিলেন শুনলাম, দলের নাম কি? দলের নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন কাফেলা। বাংলাদেশ উন্নয়ন কাফেলা, এটা সংক্ষেপে কি হয়? এটা সংক্ষেপে নাম হইলে গিয়া বুক। বুক। হাসাইলেন ভাই, বুকের উপরে মানুষ সিল দিব? দিব, সমস্যা কি? কি বলেন এটা? মানুষ চাইলে সবই সম্ভব হইব। বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। আমার দল তালিকাতে ভরা, আমার দল তালিকাতে ভরা। ওগুলো নিয়ে চা নাস্তা খাওয়াই আনজা। দাঁড়াও, আমি না বুঝলাম না, আমি কাগরে লিয়া চলি। এই এদিকে আয় বেটা, এটা নিয়া অগরে খাওয়াইয়া আয়, যা। তোরা বেটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথায় আছে বুঝছস, কানারে রাস্তা যাইতে নাই। তোরে লইয়া মিটিং করলাম, রাজনীতি করু, তুই আমার বিপক্ষে খাড়া হয়ে গেছস। ঠিক আছে, আপনি তো মিয়া প্রথম শুরু করলেন মিয়া। আমার পোলাপানে যদি জানে আপনার গর্দন আসতে আসছে না মিয়া। কি কি হয়েছে? কি সমস্যা? কি সমস্যা? কি
দর্শক বৃন্দ লেগে গেছে সংঘর্ষ দুইটি প্যানেলের, একটি পাশা একটি দলের। তো আত্মপ্রকাশের আগে তাদের সংঘর্ষ শুরু হয়ে গেছে। আমরা পরবর্তী নিউজ আমরা অবশ্যই দিব। এখন খুব সংঘর্ষের অবস্থা, আমরা আসলে সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারতেছি না। অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয় নিয়ে বলবো। আপনারা যে জায়গায় আছেন সাবধান থাকুন। ধন্যবাদ সবাইকে। Run. কোন খানকির পুতে যে কইছিল রে রাজনীতি করতাম রে, আহা কি মাইর দেখাইছি রে, আর জীবনে রাজনীতি করবো না রে। প্রতিবন্ধীর জন্য আর রাজনীতি করবো না আমি জীবনে। কি মাইরটা না খাইলাম রে বাবারে, কি মাইরটা খাইলাম আমি, কি মাইরটা খাইলাম। আসসালামু আলাইকুম, আমি বাতাসি টিভি থেকে আপনাদের সাথে আছি, আমার সাথে ক্যামেরাম্যান আছে। তো আমরা আজকে গতকালকে আপনারা জানেন কিশোর গ্যাং দুইটা কিশোর গ্যাং এ বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। সেই বিশৃঙ্খলা থেকে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি আমরা সকল প্রশ্নের সঠিক উত্তর পাবো। তো কিশোর গ্যাং যে দুইটা আপনার কালকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দুইটা, একটা হচ্ছে আপনার পাশা নামে পরিচিত, আর একটা হচ্ছে বুক। আসলে নামগুলা অন্যরকম হলেও এগুলা কিন্তু খুব জটিল নাম। তো আমরা এই বিষয় নিয়ে আজকে নির্বাচন কমিশনের সাথে বসবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা সরাসরি নির্বাচন কমিশনের কাছে চলে আসলাম। ওনার কাছ থেকে আজকে আমরা জানবো গতকালকের এই ঘটনা নিয়ে। তো আসলে আমরা জানতে চাইতেছি গতকালকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এটার পিছনে মূল কারণ কি হইতে পারে আপনার ধারণায়? আসসালামু আলাইকুম, আমি নির্বাচন কমিশনার থেকে সুপারভাইজার, আমার নাম গেস্টিং পাবেল। গতকালকে যে বিশৃঙ্খলা হয়েছে ওইটার কারণ হলো মূল হইলো রাজনীতি। ও, আসলে রাজনীতি বুঝতে পারছি, তবে কোন দল? এটা কি কোনো নির্দিষ্ট দল বা নির্বাচন কমিশনের অনুমোদিত দল? এটা আসলে দর্শক জানতে চাইতেছে। না, এটা আসলে না। ও, আসলে এটা আপনার নিবন্ধিত কোনো দল না। তাহলে যে মানে জঙ্গি বা অন্যান্য যে জিনিসগুলো আছে ওইগুলোর সাথে কি দলগুলা কোনো জড়িত থাকতে পারে? না, এগুলোর সাথে কোনো জড়িত নাই। বাংলাদেশে কিছু প্রার্থী নেতা আছে নিজের সুবিধার জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করতেছে। বাংলাদেশের মানুষ অনেক ভোগান্তিত তাদের জন্য। জি স্যার, বুঝতে পারছি আপনার কথায় অনেক ভোগান্তিতে আছে বাংলাদেশে। এটা গতকালকে আমি নিজে জানি, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। তো ইতিমধ্যে আরেকটা বিষয় যেটা হচ্ছে নির্বাচন কমিশন বা বাংলাদেশ সরকার ওনাদের বিরুদ্ধে বা যারা ছিল ওইটার সাথে জড়িত, ওদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে তা জানতে চায় আমাদের দর্শক। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে, আর তাদের কোনো দল থাকবে না, সবকিছু বাতিল করা হবে, এটাই। ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনের যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকুই তারা করতে পারবে। আমরা বাংলাদেশ সরকারের বিনীতভাবে অনুরোধ করব যে এই বিষয়গুলা যাতে পুলিশের আওতায় এনে ওনাদেরকে শাস্তি দেওয়া হয়, এবং এরকম কোনো রাজনৈতিক দল যাতে বাংলাদেশে না হয়, যাতে বাংলাদেশের কোনো খেলাফতি না হয়, এরকম ভাবে রাজনীতি বর্তমান চাই আমরা। আমি আপনাদের সাথে জগলু মিয়া, হাওয়া টিভি থেকে। আমার সাথে সাংবাদিক আছেন সালাউদ্দিন। পরবর্তী নিউজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।